ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজই নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি বাঁধাকপির। বাঁধাকপি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, সত্যি বলতে অসাধারণ খেতে লাগবে। বাঁধাকপির পাতায় কিন্তু করে ফেললাম বাঁধাকপির পাতুরি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে করে ফেলেছি। কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবেন। নিরামিষ দিনে কিন্তু এই বাঁধাকপির পাতুরি কিন্তু খেতে অসাধারণ লাগে। নিরামিষের দিনে কি রান্না করব এই ভেবেই পারি না। নিরামিষের দিনে এই বাঁধাকপির পাতুরি খেতে অসাধারণ লাগবে। মাছ মাংস পড়ে থাকবে, কিন্তু এই বাঁধাকপির পাতুরি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো, আমরা এখানে বেশ টাটকা একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলিকে কিন্তু আমরা বেশ চৌকো চৌকো করে কিন্তু ছোটো ছোটো করে আমরা কেটে নেব। তো দেখো, আমরা বাঁধাকপিগুলিকে একটি ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো দেখো, আমাদের কিন্তু বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। বেশ ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি বাঁধাকপিটাকে। এবার কিন্তু বাঁধাকপিটাকে আমরা সেদ্ধ করে নেব। আমরা কিন্তু গ্যাসে জল বসিয়েছি, গরম করে আমরা কিন্তু বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। আস্তে আস্তে আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা হালকা সেদ্ধ করে নেব, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, আমরা হালকা করেই কিন্তু সেদ্ধ করে নেব। এবার একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে দেখছি বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিন্তু জলটাকে ঝরিয়ে নেব। খুব ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে, জল থাকলে হবে না। আমরা একটি ঝুড়িতে খুব ভালোভাবে জলটিকে ঝরিয়ে নিয়েছি। তো দেখো, আমাদের জল ঝরানো হয়ে গেছে। এবার কিন্তু বাঁধাকপিকে আমরা একটি পাত্রে নিয়ে নেব। তো দেখো, আমরা একটি বাঁধাকপিকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য কিন্তু আমরা এখানে নেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর একটা নারকেলের কিন্তু হাফ নারকেল কোরানো। আমরা এগুলিকে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। আমাদের পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাঁধাকপির উপরে ওই পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব। এবার দেব আমরা 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 3 চামচ সর্ষের তেল। এগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো, আমরা মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু বাঁধাকপিকে আমরা মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখতে হবে, যেহেতু আমরা এর মধ্যে মশলা দিয়েছি। মশলাটা যাতে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশে যায়। দেখো, আমাদের কিন্তু মাখা হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা বাঁধাকপিটাকে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আমরা কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করিনি, আপনারা দিতে পারেন, যেহেতু পাতুরি এর জন্য কিন্তু আমরা চিনিটা ব্যবহার করিনি, এটা অপশনাল। কিন্তু আমরা একটি কড়াই গরম করে তাতে কিন্তু 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। আর কিন্তু বাঁধাকপি কাটার সময় আমরা কিন্তু বড় বড় পাতাগুলিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দুটি পাতাকে আমরা অমুক করে কিন্তু পাতাটাকে আমরা ভরাট করে দেব। এবার ভরাট করে দেয়া হয়ে গেছে। মশলা মাখা বাঁধাকপিটা কিন্তু আমরা পাতার উপরে খুব আলতোভাবে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমরা এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমরা একটি পাতা দিয়ে ভালো করে ঢেকে, গামলা দিয়ে কিন্তু আমরা ঢেকে দেব। কিন্তু আমরা 10 মিনিট রান্নাটা হতে দেব। 10 মিনিট বাদে ঢাকনা তুলে দেখব কী অবস্থায় আছে। দেখো, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটি কিন্তু ঘ্রাণও বেরিয়ে গেছে। মনে হচ্ছে যেন চিংড়ি মাছের পাতুরি। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা, তাই কিন্তু আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, খুব কম সময়ে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বাঁধাকপির পাতুরি। দেখো, আমাদের কত সুন্দর তৈরি হয়ে গেছে বাঁধাকপির পাতুরি। এবার কিন্তু আমরা একটি প্লেটে সুন্দর করে নামিয়ে ফেলছি। দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতেও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। ফ্রেন্ডস, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে বাঁধাকপির পাতুরি। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। গরম ভাতে কিন্তু জাস্ট দারুণ লাগবে খেতে। দুপুরটা কিন্তু জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু নিরামিষের দিনে এইভাবে বাঁধাকপির পাতুরি তৈরি করে ফেলো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।